কথাটা কলিজায় লাগে। বিয়ের পরে মেয়েরা সবথেকে বেশি ভরসা করে স্বামীকে। বিয়ের পর একটা মেয়ে সবার আঘাত সহ্য করতে পারলেও তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না, কারণ স্বামীর দেওয়া আঘাত কলিজায় গিয়ে লাগে। স্বামী কখনো তার বউকে পরিবারের থেকে বেশি ভালোবাসে না। সঠিক সময়ে একটু নড়চড় হলেই সে আপনার জায়গাটা ঠিকই চিনিয়ে দেয়। গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে স্বামীর অল্প ইনকামে সংসার চালিয়ে কিভাবে 2000 টাকা সঞ্চয় করবে প্রতি মাসে। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যা গরম পড়েছে কি বলবো, আর প্রচণ্ড গরম, মানে গরমের কথা ভেবেই কান্না পায়, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে স্বামীর অল্প ইনকামে সংসার চালিয়ে কিভাবে 2000 টাকা সঞ্চয় করবে প্রতি মাসে। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। অল্প মানে এখানে অল্প তোমাদের টার্গেট দেওয়া আছে 2000 টাকা, 20,000 টাকাও নয়, 10,000 টাকাও নয়, 2000 টাকার টার্গেট দেওয়া হয়েছে প্রতি মাসে। মানে যেহেতু স্বামীর অল্প ইনকাম, মানে সংসার চালিয়ে কিভাবে, মানে সংসার খরচ থেকে আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে আমাকে 15,000 টাকা করে তুলে দেয়। সেই 15,000 টাকা থেকে আমি 2,000 টাকা কীভাবে প্রতি মাসে সঞ্চয় করব সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। বাস্তবে যেটা সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো যেদিন যেরকম হয় সেদিন সেরকম আমি সঞ্চয় করি, যেমন আয় তেমন ব্যয়। কোনো দিন 100 টাকা সঞ্চয় করি, কোনো দিন 50 টাকা সঞ্চয় করি, কোনো দিন 200 টাকা সঞ্চয় করি, এরকম একটা। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমি যেহেতু গ্রামের গৃহিণী, মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো যাই হোক, স্বামীর যেহেতু আমার অল্প ইনকাম, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির, তাই আমি এই 15,000 টাকার থেকে 2,000 টাকা প্রতি মাসে সঞ্চয় করি। কিভাবে সঞ্চয় করি সেটাও তোমাদের বলছি। আমি কিন্তু সপ্তাহে একদিন মাছ মাংস ছাড়াই মানে সংসারটা পরিচালনা করি, আর একদিন খরচবিহীন জীবনযাপন করি। মানে সপ্তাহে 7 দিনে যদি আমাদের খরচ করতে হয়, মনে করো যদি 400 টাকা করে আমরা প্রত্যেক দিনই খরচ করি পার ডে, তাহলে 12,000 টাকা মাস হচ্ছে। তো 13,000 টাকা যেহেতু আমি সংসার চালাই, 15,000 যেহেতু হাজব্যান্ড আমাকে তুলে দেয়, 2,000 টাকা ওখান থেকে সেভ করি কিভাবে। তো 400 টাকা যদি হয়, তা 400 টাকা একদিন যদি বাজার খরচ না করে সংসারটা সপ্তাহে একদিন যদি অতিবাহিত করতে পারি, তাহলে সপ্তাহে 400 টাকা বাঁচলে 4 সপ্তাহে 1 মাস, তাহলে 4 4 8 1600 টাকা মাসে আমার সঞ্চয়। আর 400 টাকা এপাশ ওপাশ, যেরকম যেখানে আলু লাগবে 5 কিলো সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দেই, আর যেখানে সর্ষের তেল লাগবে 10 কিলো সেখানে আমি 8 কিলো দিয়ে চালিয়ে দেই। এভাবে এই সংসার খরচ থেকেই আমি প্রতি মাসে 2,000 টাকা করে সঞ্চয় করি। তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে 2,000 টাকা কেন 10,000 টাকাও সঞ্চয় করতে পারবে। যাদের হাজব্যান্ড 20,000 টাকা করে দেয়, তারা কিন্তু 10,000 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারো। কারো হাজব্যান্ড 30,000ও দেয়, 30,000 টাকা থেকে 20,000 টাকা তুমি সঞ্চয় করতে পারো আরামসে। সেটা তোমার বুদ্ধি খাটিয়ে তোমাকে করতে হবে। বুদ্ধিটা খাটাতে পারলে তবেই করতে পারবে, বুদ্ধিটা খাটাতে না পারলে তুমি কোনো কিছুই করতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা। তো এবার আমার ওই সাদামাটা টেবিলটা একটু মোছামুছি করে নেব। আমার অনেক দিন থেকে ইচ্ছে যে পুরো বাসাটা, পুরো রুমটা ডিপ ক্লিন করব, কিন্তু সময়ের অভাবে পাচ্ছি না। যেদিন সময় হয় সেদিন প্রচণ্ড রোদ গরম, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাথে থাকবেন বা পাশে থাকবেন।
এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি এডিট করতেছি রাত 11:30টার সময়। তো ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে, দুধ দিয়ে গেছে। হ্যাঁ, দুধগুলো এখনও মানে খেয়াল ছিল না গরম করার জন্য, খেয়াল ছিল না, গরম করে নেব, অফ ক্যামেরায় করে নেব। তো যাই হোক, এই ব্যাগগুলো আমি এভাবে মানে করে নিচ্ছি, চাপা দিয়ে রাখতেছি। হাত পা দিয়ে যদি এভাবে ব্যাগগুলো চাপা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ফিনিশিংটা ভালোই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন দুধের বোতল, এটা আমি অফ ক্যামেরায় গরম করে নেব। এখানে 500 গ্রাম দুধ, আমাদের এখানে 50 টাকা কিলো দুধের। কার ওখানে কীরকম সেটা আমি জানি না। যাই হোক, এখন আগে দুধ ছিল 20 টাকা, যখন আমরা ছোট ছোট ছিলাম তখন দুধের কিলো ছিল 10 টাকা। এখন দুধের কেজি হচ্ছে 50 টাকা। তো যাই হোক, এই যে ডিম বার করলাম রান্নার জন্য, ডিম রান্না করব আর কি। তো ক্যামেরার সামনেও করতে পারি, অফ ক্যামেরায়ও করতে পারি, যখন যেরকম পরিস্থিতি হয় তখন সেরকমই আমি ব্লগ করি। যেহেতু প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে আমাকে, তাই না? সেই জন্য আমি এভাবেই আর কি ব্লগ এডিট করি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ডিমগুলো এভাবে দেখা যাক, 4 জন যেহেতু আছি তো কয়টা ডিম রান্না করা যায়। এটা হচ্ছে সন্ধ্যার সময়। এই যে দেখুন, দলের মিটিংয়ের জন্য আবারও আসলাম একটা দিদির বাড়িতে। তো মিটিং হচ্ছে আর কি, পান সুপারি আর কি কাটবো। ওই যে গোল টেবিলটাতে আর কি পান সুপারির প্লেটটা দেখতে পাচ্ছেন। ওখানে মানে 6-7 জন চলে এসেছি কিন্তু মিটিংয়ের জন্য। তো এই যে দিদি পান সুপারি নিয়ে আসতেছে, কাটবে আর কি আমাদের জন্য, খাবার জন্য। তো সেই জন্য আর কি ব্লগটা যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আমাদের গ্রামের মধ্যে না, মেহমান কারো বাসায় গেলে প্রথমে পান সুপারি দেয়, কিন্তু দিল্লিতে একটা সিস্টেম দেখেছি, মেহমান বাসায় গেলে পানির বোতল দেয় খেতে। কারণ কত দূর থেকে হেঁটে হুটে আসলো, গলা শুকিয়ে যায়, পানি দেওয়া জরুরি। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। তো সুপারি কাটতে পারছে না, এনার সুপারিগুলো ওই মজা সুপারি দিদি কাটতে পারে না। তো উনি ওই শুকনো সুপারি খায়, তো মজা সুপারি কাটতে পায় না। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রচুর পরিমাণে আর কি ঘুম পাচ্ছে, ব্লগটা এডিট করার পরেই আমি ঘুম পাড়বো। এই যে দেখতেই পাচ্ছেন, কাটারি দিয়ে আর কি সুপারিটা কাটতেছে। এইভাবে কাটারি দিয়ে কাটা হয়, কেউ জাতা দিয়ে কাটে, কেউ দা দিয়ে কাটে, মানে যার যেরকম, কেউ বডি দিয়ে কাটে, যার যেরকম অভ্যাস আর কি। সবাই একই রকমের কাজ করে, কিন্তু কাজ করার সবার প্রত্যেকেরই ধরন আলাদা থাকে। তো যাই হোক, আমি চলে আসলাম, মানে ওই ব্যাগ ডেলিভারি দেওয়ার জন্য চলে আসলাম, ব্যাগ নিয়ে চলে আসলাম আর কি। আর এটা হচ্ছে ব্রিজ, আমাদের গ্রামের ব্রিজ আর কি। পানি একুল উকুল খুব হয়েছে, যে দেখুন এখানে ব্যাগ আছে আর কি। আর এই যে দেখুন, আমি এটা ব্ল্যাক কালারের জামাই পরেছি, আর ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। আর একটা বউ আছে সাথে, আমিও আছি সাথে। তো যাই হোক, গরমের দিনে টোটোর মধ্যে চড়ে এখনো যাওয়ার মজাই আলাদা, হাওয়া খুব সুন্দর লাগে। আর টেম্পুর মধ্যে যাওয়া আসা হলে কিন্তু অত সুন্দর হাওয়া লাগে না। আর মানে টোটোর মধ্যে হাওয়া লাগে। এই যে দেখুন, আমার ছাদ বাগানের চাল কুমড়ো। আর এটা হচ্ছে সকালের ব্লগ, এখানে অ্যাড করতেছি। আর বিছানাটা ছেলে শুয়েছিল, একেবারে অগোছালো করে রেখে দিয়েছে। আর এখানে চাল কুমড়ো রান্না করব, আলু দিয়ে চাল কুমড়ো রান্না করব। আর এখানে পায়েস কালকে রাতে রান্না করেছি, সেই পায়েস একটু আছে। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে, কচু দিয়েছে ভাতে, কচুর বই। আর এখানে কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি, আমি খাবো। কাঁঠালের বিচি না এখন খেলে মিঠে মিঠে লাগে, বেশ সুন্দর, বাদামের থেকেও ভালো লাগে খেতে। কাঁঠালের বিচি আমার খুব পছন্দ আর কি খেতে। যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। পান ওখানে টেবিলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি, আর ব্যাগগুলো এখানেই রেখে দিয়েছি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, কাঁঠালের বিচিগুলো এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মেয়েও খায় এখন কাঁঠালের বিচি। আগে খায় নাই, এখন খায়।
কারণ কাঁঠালের বিচি না যতই দিন যায় ততই কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে আর কি খেতে। আর এই যে দেখুন কচুর বই ভাতে দিয়েছি, ভর্তা বানাবো। আর এখানে আমার ছাদ বাগানের চাল কুমড়ো আলু দিয়ে একটু বেশি ঝোল করব না, মাখা মাখা করব। ঝোল বেশি ওরা খেতে চায় না, একটু মাখা মাখাই ওদের পছন্দ। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। এই দেখুন টকবক করে উঠতেছে।